বন্ধুরা সকাল 8:30 বাজতে যায়। তো আমি আজ কিছু বাচ্চা উড়াবো। 5টা বাচ্চা রয়েছে, আমার জল খাইয়ে দিয়েছি বাচ্চাগুলোকে। তো একটা জিরা বাচ্চা রয়েছে, দুটো নীলদমা বাচ্চা রয়েছে, আর দুটো কালদমা টাইপের বাচ্চা রয়েছে। লালশিরা একটা মাদি রয়েছে, ওই যে মাদিটা মাঝখানে 2য় নম্বরে রয়েছে। তো ওই 5টা বাচ্চা আমি উড়াবো। অনেক দিন বাদ আজ উড়াচ্ছি পায়রাগুলোকে। পায়রাগুলো সব 7 পরের হয়ে গেছে। কাঁচাটা খুলে দিলাম, বাচ্চাগুলো উড়ে গেল। দেখুন 5টা বাচ্চা এখন সুন্দর করে একসাথে হয়ে যাবে। ওই দূরে চলে গেল, বাচ্চাগুলো সব একসাথে হয়ে গেল এবং আস্তে আস্তে সব বাড়ির উপরে চলে আসছে। আবার 5টা বাচ্চাই এক হয়ে গেল। এখন বাড়ির উপরে সুন্দর উঠবে, একটু হাইট নিয়ে নেবে বাচ্চাগুলো। দেখুন বন্ধুরা, আজ আকাশটাও অনেক সুন্দর লাগছে। আজ কাজও যায়নি, এমন মনে হলো যে পায়রাগুলো একটু ঘোরানো যাক। পায়রাগুলো সব 6 পর 7 পর হয়ে গেছে, পুরুষ চলছে। এই সময় পায়রা উড়ানো উচিত নয়, তাও কী করবো, মনের খেয়ালে উড়িয়ে দিয়েছি পায়রাগুলো। এই বেশ কিছুক্ষণ থাকবে, 2 থেকে 3 মিনিট মতন পায়রা উড়বে বাড়ির উপরে, তারপর সব চলে যাবে লম্বা লম্বা টান মেরে। এরকম 9টা বাজে, পায়রাগুলো আসলো বাড়ির উপরে। দেখুন হাইট নিয়ে আছে পায়রাগুলো। ওই দেখুন উপরে 5টা বাচ্চা উঠছে। বেশ কিছুক্ষণ বাড়ির উপর রিং করবে, একটু নিচেও নেমে যাবে পায়রাগুলো। খানিক সময় আবার উঠে যাবে, মনে হবে যে পায়রাগুলো নেমে যাবে, কিন্তু না, ওদের দম আছে। কিন্তু আজ অনেক দিন পর উড়িয়েছি, দেখি কতক্ষণ ওড়ে আজ। দেখতে থাকুন বন্ধুরা, সুন্দর ফ্লাইং করছে। আকাশটাও অনেক সুন্দর আজ, দেখতে থাকুন কতক্ষণ ওড়ে পায়রাগুলো আমার। 5টা বাচ্চা, এরও আরও 2টো বেবি রয়েছে বাচ্চা। যে নীলদমা পায়রাগুলো লাস্টে নামবে, একটা নর, ওরা আরও 2টো ভাই বোন রয়েছে। ও দুটো সেটিং হচ্ছে, ও দুটো উড়াবো, দেখতে পাবেন বন্ধুরা। দেখুন পায়রাগুলো বেশ হাইট নিয়েই উঠছে আপাতত এতক্ষণ। একবার দেখবেন নিচে চলে আসবে, এরপরেই আসবে পায়রাগুলো নিচে নেমে যাবে। দেখবে পায়রাগুলো মনে হচ্ছে নেমে যাবে, কিন্তু না বন্ধুরা, পায়রাগুলো উঠতেই থাকবে। অনেক দিন বাদ আজ ছাড়া পেয়েছে। 9:30 বাজে, পায়রাগুলো বাড়ির উপরে আছে। এরকম উপর থেকে এক্ষুনি যাবে। হ্যাঁ, একটু নিচে নেমে গেছে পায়রাগুলো, মনে হবে পায়রাগুলো নেমে যাবে, কিন্তু না, একদমই ভুল। পায়রাগুলো এমনই, কিন্তু এদের ক্ষমতা আছে। আজ অনেক দিন বাদ উড়িয়েছি, 20 দিন বাদ প্রায়। পায়রাগুলো পুরুষে চলে এসছে, এরপরে তো আর উড়াতে পারবো না। তো আজ বাড়ি রয়েছে, উড়িয়ে দিলাম। এই যে এক্ষুনি আসবে, এই যে বাড়ির উপরে, ওই যে দূরে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সব টিপে উঠে গেছে। মাঝে একটা কালো পায়রা এসে খুব ডিস্টার্ব করছিল এদের, সবাই বিচ্ছিন্ন হয়ে গেছিলো, এদিক ওদিক চলে গেছিলো। একটা বাজও এসছিল, তো বাসটা নিচের দিক দিয়ে চলে গেছে, ছোট বাজ ছিল। তো দেখুন বন্ধুরা, এই বাড়ির নিচে আসলাম আমি। দেখুন পায়রাগুলো এক্ষুনি উপর থেকে একটু নিচের দিকে নামবে। ওই যে একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছিল, বাজে এসে তারা দিচ্ছিল। একটা কালো পায়রা ঢুকে গেছিলো, তো পায়রাগুলো খুব বিচ্ছিন্ন হয়ে গেছিলো, দূরে দূরে চলে গেছিলো সব। আবার একজুট হয়ে যাবে এখনই। দেখুন সব একজুট হয়ে গেছে। ওই যে 5টা বাচ্চা উঠছে। এই যে ছাদে আসলাম আমি, দেখে এখন পায়রাগুলো সব হাইট নিয়ে আছে। ওই লম্বা লম্বা টান মারছে পায়রাগুলো লম্বা লম্বা টান মারে, আর বড় বড় সার্কেল নিয়ে ঘোরে। তো দেখুন বাচ্চাগুলো, কমেন্ট করে বলবেন বাচ্চাগুলো কেমন উড়ছে। আমি পুরো জেনুইন ভিডিও করি, যতক্ষণ পায়রা ওড়ে ততক্ষণ আমি দেখাই। একটা পায়রা ইয়ে নামলো, কালশিরা টাইপের, যে কালদমা বাচ্চাটা। এই পায়রাটা উঠতো, আমি বলছি কোন পায়রাটার জন্য নেমে গেছে। পায়রাটা হাঁপিয়ে গেছে, মুখ ফুলিয়ে নামবে। দেখুন সব পায়রাগুলো মুখ বন্ধ করে থাকবে, কিন্তু একটা বাচ্চা খুব মুখ খুলেই থাকবে।
এই যে মাঝখানে যে বাচ্চাটা নামলো এই বাচ্চাটার জন্য নেমে গেছে, দেখুন হাঁপাচ্ছে, ওই দেখুন মুখটা, আর সবার মুখ বন্ধ কিন্তু দেখুন বাচ্চাটা হাঁপাচ্ছে, এর জন্য নেমে গেছে, পাটা নিচে চলে আসছিলো বারবার। তো এই জিরা বাচ্চাটাও আমার অনেকক্ষণ ওড়া, আমি যখন ছোটোবেলায় উড়িয়েছিলাম পায়রাটা 6 ঘন্টা দম করেছিল, আজ অনেক দিন পর উড়ালাম, তো এদের সাথে উঠলো 2 ঘন্টা, পায়রা নেমে গেছে যেহেতু। তো একটা বাচ্চা এখনও নামেনি, নীলদমা নটটা, ওটা নামবে 4:45-এ নামবে। এই দেখুন বাড়ির উপরে উঠছে, 4:45-এ নামবে পায়রাটা। সবাই নেমে গেছে 2 ঘন্টা 15 মিনিট করে, কিন্তু এ নামলো লাস্টে, সবার 2 ঘন্টা 15 মিনিট উড়েছে এই বাচ্চাটা। এই ফার্স্ট টাইম উড়ান দিলাম অনেক দিন পর, তো দেখা যাক সেকেন্ড ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, কতক্ষণ ওড়ে এরা